পুরোদমে চলছে উচ্চ আদালতের কার্যক্রম। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাব তার কাছে। 9 দিন পর সুপ্রিম কোর্টের বিচার কাজ স্বাভাবিক হয়েছে। আজকে সকালে আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 4 জন বিচারপতি তাকে শপথ পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আর আজকে হাইকোর্টে 8 থেকে 10টি বেঞ্চ বসেছে, সেই বেঞ্চগুলোতে মামলা শুনানির কার্যক্রম কিন্তু চলছে। আমরা যদি একটু দেখাতে চাই, আজকে একটি মামলার শুনানি হয়েছে, যেই মামলাটি হচ্ছে যে কোটা আন্দোলনের সময় গুলিতে যেই সমস্ত শিশু বাসায় ছিলেন তারা নিহত হয়েছে এবং সেই মামলাটি আজকে আরেকটি কোর্টে দাখিল করা হয়েছে এবং সেই মামলাটির বিষয়ে আগামীকাল শুনানি হবে। তৈমুর আলম খন্দকার, আমি একটু লাইভে আছি, যদি বলতেন সংক্ষেপে যে কি কি। 1 আগস্ট আমি একটা রিট পিটিশন দাখিল করি। রিট পিটিশনের আমার আবেদনটা হলো যে ঘরের ভিতরে থেকে ছাদে খেলতে থাকা অবস্থায়, মায়ের কোলে থাকা অবস্থায়, জানালা বন্ধ করতে অবস্থায়, 11 তলার বিল্ডিংয়ের 8 তলায় থাকা অবস্থায় ঘরের ভিতরে শিশুরা কিভাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করলো, এটার 3 সদস্য বিশিষ্ট একটা ইনকোয়ারি কমিটি, জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি। দ্বিতীয়ত হলো যে আমি রিট দাখিল করা পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকার যে রেফারেন্স তা দিয়ে 9টা শিশুর আমি রেফারেন্স দাখিল করছি এবং আমার আবেদনে এও বলা আছে যে পরবর্তী সময়ে যেসব শিশুর আমি সন্ধান পাবো সেটাও এটা আমার আবেদন মানে সংযুক্ত। হ্যাঁ, এবং আমি পরবর্তী রিট দাখিল করার পরে আমি একটা পাইছি হেলিকপ্টার দেখতে এসে সুমাইয়া লুটিয়ে পড়েন সুমাইয়া, এদেরকেও আমি সাপ্লিমেন্টারি এফিডেভিট করছি এবং পরবর্তী সময়ে যাদেরকে আমি তথ্য পাবো তাদেরকেও সাপ্লিমেন্টারি এফিডেভিট করে আদালতে দাখিল করব। এখন আমি আমার নিবেদনটা হলো প্রত্যেক গার্জিয়ানকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং শুনানি না হওয়া পর্যন্ত প্রত্যেক মানে এই রিটটি এর আগে একটি কোর্টে গিয়েছিলেন, সেটা জমা নেন নাই, আজকে আরেকটি কোর্টে এই রিট নিয়ে আমি মেনশন করছিলাম গত 4 তারিখে এই জনাব বিচারপতি মোস্তফা জামান ইসলামের আদালতে। তিনি এটা শুনানি করতে অস্বীকৃতি জানান। পরবর্তী সময়ে আমি জনাব বিচারপতি শেখ হাসান আরিফ সাহেবের আদালতে মেনশন করি, তিনি না তো আমি 4 তারিখে মেনশন করছি 2nd আওয়ারে, তখন এটা আজকের লিস্টে আসছে এবং আজকে যখন শুনানি আমরা করব, শুনানি তার একটা আগামীকালকে দিয়েছে, অ্যাটর্নি জেনারেল সময় দিয়েছে, এই জন্য আগামীকাল এই বিষয়ে শুনানি হবে। শুনছিলেন যে সুপ্রিম কোর্টের বিচার কাজ স্বাভাবিক হয়েছে এবং আজকে 8 থেকে 10টি বেঞ্চ বসেছে বিচার কাজ পরিচালনা করার জন্য এবং আপিল বিভাগের সদ্য নিয়োগ পাওয়া 4 জন বিচারপতিও শপথ নিয়েছেন। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। হাইকোর্ট থেকে আফজাল হোসেন।